গল্প পরীর অমর ভালোবাসা, প্রথম থেকে শেষ অংশ। লেখক জোভান আল মামুন। পাহাড় ও আঁকাবাঁকা রাস্তার সাথে বনবনানী অপরূপ সৌন্দর্য ঘেরা ছিল বিবিচিনি গ্রাম। গ্রামটি গড়ে উঠেছিল বিশাখালী নদীর তীরে। এই গ্রাম যেন সবসময় প্রকৃতির মাধুর্য নিয়ে গর্ব করত। গ্রামের মানুষজন ছিল সহজ সরল। তারা ছোট ছোট আনন্দগুলোকেও বড় করে দেখতে। গ্রামের বেশিরভাগ মানুষ সহজ সরল হলেও কিছু দুষ্ট লোকও ছিল। গ্রামের জীবন সাধারণ হলেও এখানে একটি প্রথা চালু ছিল। গ্রামের মানুষ বিশ্বাস করত, গভীর জঙ্গলে এক রহস্যময় জগৎ আছে, যেখানে পরীরা বাস করে। ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখানো হতো পরীদের জগতে যাওয়ার চেষ্টা করো না। ওরা আমাদের জন্য না। আমি জোভান। এই গ্রামের গল্পেরই একটা অংশ। যে নদী কথা বলছিলাম, ওই নদীর একটা ছোট কাঠের ঘরে থাকি আমি। বাঁশি বাজাতে আমার বেশ ভয় লাগে। বাবা মা ছেড়ে চলে যাওয়ার পর আমার জীবনের একমাত্র সঙ্গী এই বাঁশি। দিনের বেলা গ্রামের জঙ্গলে কাঠ কাটা আর রাতে নদীর ধারে বসে বাঁশি বাজানো, এই ছিল আমার জীবনের নিয়ম। জোভান অনুভব করত, তার জীবনে কিছু একটা অপূর্ণ। গ্রামের অনেক মেয়েদের ভালোবাসার প্রস্তাব পেয়েও তাদের প্রতি কোনো অনুভূতি জন্মায়নি তার মনে। কারো জন্য হয়তো অপেক্ষায় আছে এরকম মনে হচ্ছিল। অন্যদিকে মানুষের জগৎ থেকে অনেক দূরে ছিল পরীদের রাজ্য। এই রাজ্য ছিল যেন এক স্বপ্নের মতো। প্রবেশপথটি ছিল স্ফটিকের তৈরি, রঙিন আলোর ছটায় এমনভাবে ঝলমল করে, মনে হয় যেন স্বপ্নের জগতে পা রাখা হয়েছে। পথের দুই পাশে সুবিশাল সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে, যাদের উপর দিয়ে ঝর্ণাগুলো বয়ে চলেছে যেন রূপার ধারা মতো, ঝকঝকে। রাজ্যের চারপাশে থাকা গাছপালাও সাধারণ নয়। প্রতিটি গাছের পাতা সোনার মতো উজ্জ্বল, যেন কোনো শিল্পীর হাতের নিখুঁত কারুকার্য। আর আকাশ, সেটিও যেন পরীর জাদুতে মোড়া। কখনো গোলাপি, কখনো সোনালি, আবার কখনো নীলাভ রং ধারণ করে, আকাশের রূপ ক্রমাগত বদলাতে থাকে। রাজ্যের সবচেয়ে মণিমুগ্ধকর স্থানটি হল প্রাসাদ। স্বচ্ছ হীরের মতো প্রাসাদটি সূর্যের আর মণিমাণিক্যের আলোয় ঝলমল করে। এই রাজ্যের পাখিগুলোও আশ্চর্যজনক। তারা শুধু গান গায় না, মিষ্টি সুরে গল্পও শোনায়। দিনের শেষে যখন রাত নামে, তখন পরী রাজ্যের প্রতিটি ফুলের উপর জোনাকির মতো আলোর ছটা জ্বলে ওঠে। মনে হয় যেন কোনো স্বপ্নের রাজ্যে আছি। পরীর রাজ্যর নিয়ম ছিল কঠোর। তারা মানুষের জগতে যেতে পারবে না। তাদের নিয়ম অনুযায়ী মানুষ আর পরীদের জগৎ কখনো মিলবে না। পরীদের রানী ছিলেন সুহাসিনী। তিনি পরীদের শাসন করতেন কঠোর নিয়মে। তাদের রাজ্যে সবচেয়ে বড় আইন ছিল, যদি কোনো পরী মানুষের প্রেমে পড়ে, তবে তাকে রাজ্য ছাড়তে হবে, সাথে তার জাদুকরী ক্ষমতাও হারাতে হবে। পরীর রাজ্যের এত পরীদের মধ্যে আয়াত ছিল একটু বেশিই চঞ্চল আর কৌতূহলী স্বভাবের পরী। সে সবসময় মানুষের সম্পর্কে জানতে চাইত। সে ভাবত, মানুষ কেমন হয়? তাদের মধ্যে কি আমাদের মতোই ভালোবাসার অনুভূতি আছে? আয়াতের এই মানুষকে নিয়ে কৌতূহলী স্বভাব পরীদের রানী লক্ষ্য করেছিলেন। তাই সে আয়াত পরীকে পরী মহলে ডেকে সতর্ক করে বলে, তুমি মানুষের জগৎ নিয়ে অনেক বেশি ভাবো। মনে রেখো, আমাদের আর তাদের জগৎ আলাদা। ওদের কাছে গেলে তুমি শুধু কষ্ট পাবে। আর আমাদের নিয়ম অনুযায়ী তুমি শাস্তিও পাবে। তাই মানুষের জগৎ নিয়ে নিজের চিন্তা দূর কর। তখন রানীর কথায় হ্যাঁ মিলালেও, কে শুনে কার কথা, এমনি এমনি কি আয়াতকে চঞ্চল পরী বলা হয়? রানীর কথার পর তার আগ্রহ আরও বেড়ে যায় মানুষের জগৎ নিয়ে। আয়াত পরী একদিন সিদ্ধান্ত নেয়, চুপি চুপি সে মানুষের জগতে যাবে। আজকে রাতটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। জ্যোৎস্নার আলো নদীর জলে প্রতিফলিত হয়ে মৃদু ঝিলিক দিচ্ছে। নদীর পাশে একটা বড় গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে জোভান। তার বাঁশির সুর যেন রাতের নির্বতাকে ভেঙে এক মণিমুগ্ধকর পরিবেশ তৈরি করছে। হঠাৎ আমি খেয়াল করলাম, নদীর পানিতে কারো ছায়া। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু ছায়াটি স্পষ্ট হয়ে উঠল। একটা মেয়ে। এত সুন্দর চেহারা যে, দেখে মনে হয় চাঁদের আলো থেকেও বেশি উজ্জ্বল। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। মেয়েটি মৃদু হেসে, তোমার বাঁশি বাজানো শুনে চলে আসলাম। এত মায়াবী সুর, যেন কারো মনে স্পর্শ করতে বাধ্য করে। আমি চোখ সরিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এত রাতে এখানে কেন? আমি আয়াত। তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছে। তোমার বাঁশির সুর এতটা সুন্দর যে, এর টানে মানুষ তো দূরের কথা, অন্য দুনিয়ার কেউও এসে পড়বে। আমি শুধু দেখতেছিলাম, মেয়েটির চোখে কি অদ্ভুত মায়াবী আকর্ষণ। তার পোশাক, তার চেহারা, সবকিছুই যেন অসাধারণ। কি ভাবতেছি তুমি?
আমি একটু অস্বস্তি বোধ করলাম, তারপর বললাম, আমি জোভান। এখানেই থাকি। তুমি কি এই গ্রামের? আগে কখনো তো দেখিনি। না, এই গ্রামের না। তবে আমি অনেক দূর থেকে এসেছি। এমন উত্তর যেন একটু অদ্ভুত লাগলে আমার কাছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যি মানুষ? আয়াত হেসে উঠল। সেই হাসি যেন বাতাসকেও থমকে দিল। আমার পরিচয় জানার জন্য তোমার অপেক্ষা করতে হবে। এটা বলেই আয়াত পেছনে ফিরল, কিন্তু তার পায়ের নিচে যেন মাটির স্পর্শই পড়ল না। নদীর ধারে আলোর মতো কিছু ঝলকানি দেখা গেল, তারপর আর কিছু দেখতে পেলাম না। মনে হলো মেয়েটি যেন অদৃশ্য হয়ে গেছে। আমি স্থির হয়ে বসে রইলাম। মাথা যেন ঘুরপাক খেতে লাগল। এটা কিভাবে সম্ভব? আমি স্থির হয়ে বসে রইলাম। মাথা যেন ঘুরপাক খেতে লাগল। এটা কিভাবে সম্ভব? বিষখালী নদীর ধারে সেই রাতের ঘটনা জোভানের মন থেকে কিছুতেই যাচ্ছিল না। আয়াতের হাসি, তার মায়াবী চোখ, আর তার কথাগুলো যেন কানের মধ্যে বাজছিল। সকালবেলা গ্রামের বুড়ো ময়নু চাচা নদীর ধারে হাঁটছিলেন। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, বিষখালী নদীর ধারে রাতে কিছু দেখেছেন কখনো? কিছু অদ্ভুত বা রহস্যময়? ময়নু চাচা তার পাকা দাঁতের ফাঁক দিয়ে হেসে বললেন, বাপজান, বিষখালী নিয়ে তো কত কথা শোনা যায়। কেউ বলে, নদীর ধারে রাতে পরীরা আসে। কেউ বলে জিনের তাদের নাচগান করে। তবে ওখানে রাতবিরাতে একা বেশি বসিস না। নদী যেমন মনকে টানে, তেমনি গিলেও ফেলে। চাচার কথা শুনে আমার জানার আগ্রহ আরও বেড়ে গেল। দিনের কাজ শেষে, রাতে বাঁশি হাতে নদীর কাছে গিয়ে বসলাম। তারপর নিজ মনে বাঁশি বাজাতে শুরু করলাম। হঠাৎ সুরের মাঝখানে নদীর পানি অদ্ভুতভাবে আলো ছড়াতে শুরু করল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখল, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আয়াত। চাঁদের আলোয় তাকে যেন স্বর্গ থেকে নেমে আসা কারো মতো লাগছিল। আয়াত ধীরে ধীরে নদীর ধারে আসতে লাগল। তার প্রতিটি পা রাখার সাথে যেন মাটিতে আলোর ছটা ফুটে উঠছিল। কাছে এসে আমাকে বলল, তোমার বাঁশির সুর আজও আমাকে এখানে টেনে এনেছে। তুমি জানো, তোমার এই সুর শুধু মানুষের মনকেই নয়, অন্য জগৎকেও স্পর্শ করে। আমি কিছুক্ষণ আয়াতের মায়াবী চেহারা দেখে চুপ করে রইল। তারপর ময়ন চাচার কথা মনে করে সাহস জুগিয়ে প্রশ্ন করল, তুমি কে? তোমার কথা আর উপস্থিতি, সবই এত অদ্ভুত লাগছে। তুমি কি সত্যিই মানুষ? আয়াত কিছু বলল না। তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর সে নদীর পানির দিকে তাকিয়ে হাত বাড়াল। মুহূর্তের মধ্যে পানির উপর দিয়ে আলো ঝলমল করতে লাগল। এটা কি? তুমি কি করছো? তুমি কি? আয়াত মুখে হাসি নিয়ে বলল, আমি মানুষ নই, জোভান। আমি অন্য জগতের বাসিন্দা। তুমি আমাকে পরী বলতে পারো। এই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। কাপা গলায় আমি বললাম, পরী? এটা কি সম্ভব? তুমি সত্যিই পরী? আয়াত এক পা এগিয়ে এসে মৃদু হেসে বলল, সব সম্ভব। তবে আমার পরিচয় নিয়ে বেশি চিন্তা করো না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তোমার বাঁশির সুর আমাকে এখানে টেনে এনেছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকল। আয়াতের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তারপর আয়াত ধীরে ধীরে পেছনে ফিরল। আমি দেখলাম তার পায়ের নিচে মাটি যেন আলো ছড়াচ্ছে। কয়েক পা হাঁটার পর আয়াত ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে গেল। পরীদের জগতে ফিরে আসার পর আয়াতের আচরণ আগের চেয়ে অনেক বদলে গিয়েছে। রানী মা তাকে ডেকে পাঠালেন। পরী রানী, আয়াত, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার মুখে অদ্ভুত এক আলোর ছাপ দেখছি। আয়াত অপ্রস্তুতভাবে হেসে বলল, রানী মা, আমি শুধু আমাদের নদীর ধারে গিয়েছিলাম। বাতাসটা খুব ভালো লাগছিল। রানী সুহাসিনী তারপর বলল, তুমি কি মানুষের জগতে গিয়েছ? তোমার আচরণ দেখে আমার সন্দেহ হচ্ছে। আমাদের নিয়ম তুমি জানো। মানুষের রাজ্যে যাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। আয়াত চুপ করে রইল। সে জানত, সত্যি বললে রানী তাকে কঠোর শাস্তি দিতে পারেন। আয়াত বলল, না, রানীমা, আমি শুধু একটু একা থাকতে চেয়েছিলাম। রানী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, সাবধান, আয়াত। যদি তুমি মানুষের সঙ্গে মিশে যাও, তার পরিণতি হবে ভয়াবহ। তুমি পরী, তোমার জগৎ এই জগতেই সীমাবদ্ধ। মানুষের জগৎ আমাদের জন্য না। আয়াত মাথা নিচু করে চলে গেল। কিন্তু তার মন বারবার জোভানের কথা মনে করছিল। এরপর কয়েক মাস ধরে প্রতিদিন রাতে আয়াত আর জোভান রোজ দেখা করত। তারা একসঙ্গে হাঁটত, গল্প করত, জোভান আয়াতকে গান শোনাত। আয়াত ধীরে ধীরে বুঝতে পারল, মানুষের হৃদয়েও ভালোবাসার গভীরতা আছে। কিন্তু আয়াত পরীর মনে সবসময় একটি ভয় ছিল।
পরি রাজ্যের নিয়মের বিপক্ষে এটা, তাই এই সম্পর্ক বেশিদিন টিকবে না। এদিকে জোভান মনে মনে ভাবতেছিল, আজ আমি আয়াতকে আমার মনে কথা বলেই দিব। তারপর যা হওয়ার হবে। আমি নদীর পাড়ে বসেছিলাম হাতে বাঁশি নিয়ে, কিছুক্ষণ পরেই আয়াত আসলো। পরি আসলে কতটা সুন্দর হতে পারে আয়াতকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। রঙিন পাখনা দিয়ে উড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমার সামনে এসে বসতেই পাখনা দুটি নিমিষেই মিলিয়ে গেল। আমি সাহস করে বলল, আয়াত, তোমাকে কিছু বলার আছে আমার। হ্যাঁ বলো। আমি এত কিছু না ভেবে বলেই দিলাম। আমি জানি তুমি সাধারণ মেয়ে নও, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার স্ত্রী হবে? আয়াত চুপ করেছিল। আমার কেন জানি মনে হচ্ছিল, হয়তো না করে দিবে। আর আমাদের মধ্যে বন্ধুত্বও নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর আয়াত বলল, আমার একটি শর্ত আছে। তুমি আমার পরিচয় কারো কাছে বলবে না। যদি কারো কাছে আমার পরিচয় প্রকাশ করো তাহলে আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে হারিয়ে যাব। আমি তো অনেক খুশি, আমি তো ভাবিই নাই এত সহজ শর্ত দিবে। আমি খুশি মনে বললাম, আমি রাজি। প্রতিজ্ঞা করতেছি এই শর্ত কখন ভাঙব না। এরপর আয়াত সাধারণ মানুষের মতো রূপ নিল যাতে গ্রামবাসী বুঝতেই না পারে আয়াত আসলে একজন পরী। আমি আর আয়াত নিয়ামত কাজী অফিস গিয়ে সকল নিয়ম কানুন মেনে বিয়ে করে নিলাম। বিয়ের পর গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তারা আয়াতের সৌন্দর্যে মুগ্ধ ছিল, কিন্তু একই সঙ্গে তাদের মনে সন্দেহও জন্মাল। কেউ কেউ বলতো, এই মেয়ে মানুষ নয়, তার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? তবে আয়াত আর জোভান একসঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিল। তারা একে অপরের ভালোবাসায় ডুবেছিল। তবে আয়াত আর জোভান একসঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিল। তারা একে অপরের ভালোবাসায় ডুবেছিল। বিবাহের পর থেকে আয়াত আর জোভান যেন এক নতুন জীবনের পথে হাঁটছিল। আয়াতের চঞ্চলতা আর জোভানের সরলতা মিলেমিশে তৈরি করেছিল এক মধুর সম্পর্ক। গ্রামের মানুষের কৌতূহলী দৃষ্টি আর ফিসফিসে কথাগুলো এড়িয়ে তারা নিজেদের ছোট্ট ঘরটিকে সুখে ভরিয়ে তুলেছিল। তবে আয়াতের মনে সবসময় একটা ভয় কাজ করত। পরী রাজ্যের কঠোর নিয়ম, রানীর সতর্কবাণী, সবকিছু তার মনে অদৃশ্য শিকল বেঁধে রেখেছিল। তবু জোভানের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে এই সম্পর্ক ধরে রাখতে নিজের জীবনের সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত ছিল। এদিকে গ্রামের কিছু লোক আয়াতকে নিয়ে খুঁটিনাটি কথা বলতো। গ্রামের একজন বলতেছে, তুমি দেখেছ মেয়েটার চোখ? মানুষের চোখ কি এত মায়াবী হয়? হ্যাঁ, আর তার সৌন্দর্য, কোনো সাধারণ মেয়ে এমন হয় না। গ্রামের এক বয়স্ক মহিলা বলল, তোমরা জানো না, বিষখালী নদীর ধারে নাকি পরীদের দেখা যায়। হয়তো এই মেয়েটি তাদের একজন। এই কথাগুলো ক্রমশ গ্রামে ছড়িয়ে পড়তে লাগল। সন্দেহ আর কৌতূহল মিলে আয়াতের প্রতি গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল। অন্যদিকে পরী রাজ্যে রানী সুহাসিনী আয়াতের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছিলেন। আয়াতের জাদুকরী শক্তি কিছুটা কমে গিয়েছিল, যা প্রমাণ করছিল যে সে মানুষের জগতে বেশি সময় কাটাচ্ছে। রানী তখন তার সবচেয়ে বিশ্বস্ত পরী মিলাকে ডেকে পাঠালেন। তারপর মিলাকে বললেন, মিলা, আমার সন্দেহ সত্যি। আয়াত মানুষের জগতে গেছে। সে আমাদের নিয়ম ভঙ্গ করেছে। তুমি তার উপর নজর রাখো। যদি সে আবার মানুষের সঙ্গে দেখা করে, সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মিলা বলল, ঠিক আছে মহারানী। এই বলে মিলা ওখানে থেকে চলে গেল। এদিকে বিয়ের কয়েক মাস কেটে গেছে। আয়াতের সৌন্দর্য এবং তার মায়াবী ব্যবহার সবার মন কাড়লেও গ্রামের সন্দেহপ্রবণ লোকজনের কৌতূহল থামেনি। তবে আয়াত এসবকে উপেক্ষা করে জোভানের সঙ্গে নিজের নতুন জীবন উপভোগ করছিল। একদিন আয়াত নদীর ধারে হাঁটছিল। হঠাৎ মিলা পরী তার সামনে হাজির হল। মিলা পরী বলল, আয়াত, তুমি কি ভুলে গিয়েছো আমাদের নিয়ম? মানুষের সঙ্গে এভাবে মেশার পরিণতি তুমি তো জানো। আয়াত মিলার দিকে তাকিয়ে বলল, মিলা, আমি জানি, কিন্তু আমি জোভানকে ভালোবাসি। আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মিলা পরী বলল, তুমি যদি ফিরে না আসো, রানী সুহাসিনী তোমাকে ক্ষমা করবেন না। তিনি তোমার জাদুকরী শক্তি কেড়ে নেবেন এবং তোমাকে রাজ্য থেকে নির্বাসিত করবেন। আয়াত চুপ করে থাকল। তার চোখে কোণে পানি জমে উঠল, কিন্তু সে কোনো উত্তর দিল না। মিলা পরী আবার বলল, আয়াত, তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই আমি বলবো তুমি নিজের কথা ভেবে পরী রাজ্যে ফিরে আসবে। এই কথা বলেই মুহূর্তের মধ্যে মিলা পরী চলে গেল। এদিকে জোভানও গ্রামের মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। একদিন গ্রামের কিছু লোক বাড়িতে এলো।
জোভান, তোমার স্ত্রী সম্পর্কে কিছু বলতে চাই। আমরা সবাই জানি, সে সাধারণ কেউ নয়। তার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। আমি হেসে বলল, আপনাদের সন্দেহ ভুল। আয়াত আমার স্ত্রী, আর সে খুবই সাধারণ একজন মানুষ। তারপর তারা বলল, আমরা জানি, তুমি আমাদের এড়ানোর চেষ্টা করছো। কিন্তু সত্য একদিন প্রকাশ পাবেই। এই কথা বলে তারা চলে গেল। আমার মনে মনে একটা ভয় হচ্ছিল। জোভান ভিতরে ভিতরে চিন্তিত হয়ে পড়ল। আয়াতের পরিচয় নিয়ে যদি কেউ বেশি কিছু জানতে পারে, তাহলে তার সুখী জীবন ধ্বংস হয়ে যাবে। বিকাল পেরিয়ে রাত হল। আমি আর আয়াত নদীর ধারে হাঁটছিল। আকাশে পূর্ণ চাঁদ ঝলমল করছিল। আমি আয়াতকে বলল, আয়াত, আমি তোমাকে একটা কথা বলতে চাই। গ্রামে তোমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমি চাই, আমরা কিছুদিনের জন্য এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। আয়াত চিন্তিতভাবে বলল, তোমার কথা ঠিক। কিন্তু আমি জানি, আমার অতীত আমাদের পিছু ছাড়বে না। ঠিক তখনই নদীর পানিতে আলো ঝলমল করতে শুরু করল। আকাশ থেকে কিছু পাখি উড়ে এসে বসে পড়ল। আয়াত বুঝতে পারল, রানী সুহাসিনী তাকে ডেকে পাঠিয়েছেন। তারপর আয়াত আমাকে বলল, জোভান, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার একটা দায়িত্ব আছে। আমাকে যেতে হবে। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার কাছে আবার ফিরে আসব। আয়াত আমাকে দুই গালে হাত দিয়ে কপালে একটি চুমো কিস দিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করল। মুহূর্তের মধ্যে আয়াত হওয়ার সাথে মিশে গেল। আয়াতের চলে যাওয়ার পর, আমার জীবন যেন থমকে গেল। নদীর ধারে সেই রাতের স্মৃতি আমাকে প্রতিদিন তাড়িয়ে বেড়াত। বাঁশি বাজানোর ইচ্ছেটাও আর হয় না। পরী রাজ্যে ফিরে আসার পর আয়াত রানী সুহাসিনীর সামনে দাঁড়াল। রানী তার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আয়াত, তুমি আমাদের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছ। মানুষের জগতে গিয়ে তাদের সঙ্গে মিশেস। এর পরিণতি কি হবে, তা জানো তো? আয়াত নত মুখে বলল, রানী মা, আমি জানি। কিন্তু আমি যা করেছি, তা ভালোবাসার জন্য করেছি। আমি জোভানকে ছাড়া বাঁচতে পারবো না। রানীর মুখ কঠোর হয়ে উঠল। ভালোবাসা? তুমি কি জানো, মানুষের জগতে ভালোবাসার কোনো স্থায়িত্ব নেই? তাদের ভালোবাসা ক্ষণস্থায়ী, আর আমাদের জগৎ তাদের চেয়ে ভিন্ন। তবু যদি তুমি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। এই বলে রানী সুহাসিনী আয়াতের সমস্ত জাদুকরী ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আয়াত, আজ থেকে তুমি আর পূর্ণপরী নও। তোমার জাদুকরী শক্তি আমি কেড়ে নিচ্ছি। তবে আমি তোমাকে এক শেষ সুযোগ দিচ্ছি। তুমি যদি মানুষের জগৎ ছেড়ে চিরতরে এখানে ফিরে আসো, তাহলে আমি তোমার ক্ষমতা ফিরিয়ে দেব। আর যদি তুমি আবার মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো, তবে তোমাকে রাজ্য থেকে চিরতরে নির্বাসিত করা হবে। আয়াত চোখের জল আটকাতে পারল না। কিন্তু তার মনে ছিল একটাই কথা, জোভান। এদিকে জোভান প্রতিদিন নদীর ধারে যায়, বাঁশি হাতে বসে থাকে, কিন্তু আর বাঁশি বাজায় না। একদিন গ্রামের কয়েকজন তাকে দেখতে পেয়ে বলল, জোভান, তোমার স্ত্রী কোথায়? আমরা তো তাকে অনেক দিন ধরে দেখছি না। সে কি তোমাকে ছেড়ে চলে গেছে? আমি বললাম, না, সে আমাকে ছেড়ে যায়নি। সে ফিরে আসবে। আমি তার জন্য অপেক্ষা করছি। গ্রামের লোকেরা মুচকি হেসে বলল, আমরা জানতাম, ও মেয়ে মানুষ নয়। আমাদের কথাই ঠিক প্রমাণিত হলো। আমি কি বললাম না, আমার মনে একটা আশা আয়াত ফিরে আসবেই। পরী রাজ্যে আয়াত একা একা বসে জোভানের কথা ভাবছিল। সে জানত, তার ক্ষমতা হারিয়ে গেছে, কিন্তু তার ভালোবাসা এখনো অটুট। তারপর আয়াত রানীর কাছে ফিরে গেল। রানী মা, আমি মানুষের জগৎ ছেড়তে পারবো না। আমি জোভানকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমাকে নির্বাসিত করুন, আমার ক্ষমতা নিয়ে নিন। আমি তবু তার কাছে ফিরব। রানী এক গভীর শ্বাস ফেলে বললেন, তুমি যদি এই সিদ্ধান্ত নাও, তবে তোমার আর কোনো পথ খোলা থাকবে না। তুমি চিরতরে আমাদের জগৎ থেকে হারিয়ে যাবে। আয়াত দৃঢ়তার সঙ্গে বলল, আমি প্রস্তুত। আমি ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। রানী তার তার হাতের জাদুর কাঠি দিয়ে আলোর জলকানি দিয়ে কিছু একটা করল, তার কিছুক্ষণের মধ্যেই আয়াত এক সাধারণ মেয়েতে পরিণত হল। তার পাখনা হারিয়ে গেল, জাদুকরী শক্তি মুছে গেল। আয়াতের চোখ পানিতে ছলছল করছিল। রাতের বেলা জোভান নদীর ধারে বসেছিল। হঠাৎ সে অবাক হয়ে তাকিয়ে দেখল, দূরে থেকে একটি চেনা ছায়া এগিয়ে আসছে। এটা তো আয়াত। তাহলে আয়াত ফিরে এসেছে। আমি আতায়তের তার দিকে ছুটে গেল। তুমি ফিরে এসেছ? আয়াত বলল, হ্যাঁ, জোভান, আমি ফিরে এসেছি।
তবে এবার আর পরী রূপে নয়, বরং একজন সাধারণ মেয়ে হিসেবে। আমি আতায়তের তার দিকে ছুটে গেল। তুমি ফিরে এসেছ? আয়াত বলল। হ্যাঁ, জোভান, আমি ফিরে এসেছি। তবে এবার আর পরী রূপে নয়, বরং একজন সাধারণ মেয়ে হিসেবে। তারপর থেকে দুজনে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এভাবেই চলে গেল 10টা বছর। আয়াত ছিল অনেক চঞ্চল আর বুদ্ধিমতী। এটার বুদ্ধিতে জোভান অনেক উন্নতি করেছে। এলাকার একজন নামদামি কাঠ ব্যবসায়ী হয়ে উঠেছে সে। এদিন আয়াত মন খারাপ করে চুপচাপ বিছানায় বসেছিল। কারণ তাদের বিয়ের 10 বছর হয়ে গেলেও এখনো কোনো সন্তানের মুখ দেখা হয়নি তাদের। এদিকে কাজ থেকে এসে আয়াতকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? আয়াত বলল, তেমন কিছু না। আমাদের কপালে কি একটা সন্তান নেই? আমি বললাম, মন খারাপ করো না, তুমি আমার কাছে সব, সন্তান না থাকলেও আমার কোন দুঃখ নেই। আয়াত বলল, কিন্তু আমাদের এত ধনসম্পত্তি কে ভোগ করবে? আয়াতের মন ভালো করার জন্য একটু মজা করে বললাম, কেন জিন ভূত লুটেপুটে খাবে? আয়াত বলল, মজা করো না তো, আমি চাই আমাদের একটা উত্তরাধিকারী হোক। তারপর আমি বললাম, ঠিক আছে, অনেক চেষ্টা তো করলাম, তাহলে আর একটা শেষ চেষ্টা করা যাক। কিরকম চেষ্টা? আগ্রহ নিয়ে বলল আয়াত। আয়াতের আগ্রহ দেখে আমি বললাম, আমাদের বিবিচিনি গ্রামের পশ্চিমে যে দিঘি আছে, তার পিছনে নির্জন জঙ্গলে একজন সন্ন্যাসী থাকে শুনলাম। চলো আমরা আজ রাতে তার কাছে যাই। আয়াত বলল, কি বলো তুমি? ওই নির্জন জঙ্গলে যাওয়ার সাহস দিনেও কেউ করে না, ওখানে নাকি দিনেও রাতের মতো অন্ধকার থাকে। তার থেকে বড় কথা, গ্রামের লোকজন বলাবলি করে ওখানে নাকি জিন ভূত বসবাস করে। আমি আবার মজা করে বললাম, তাহলে তো আর ভালো। জিন ভূতের সাথে কন্ট্যাক্ট চুক্তি করে পালিত সন্তান হিসেবে দত্তক নিয়ে আসব। তাহলে আমাদের একটা জিন সন্তান হবে। আয়াত হেসে বলল, সব সময় সিরিয়াস বিষয় নিয়েও মজা করো। মুখে যা আসে তাই বলেন। আমি বললাম, যাই হোক, কাল রাতে ওখানে যাব তাহলে, আজ অনেক রাত হইছে, অফিস থেকেও আসছি, তাই আজ একটু রেস্ট করা দরকার। আয়াত চমকে বলল, তুমি কি সত্যি ওই জঙ্গলে যাওয়ার কথা ভাবতেছেন? এতক্ষণ ভেবেছিল মজা করতেছে। আমি বললাম, হ্যাঁ, চিন্তা করো না। আর ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না। নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। আয়াত বলল, হইছে, এখন চুপ করো। ফ্রেশ হয়ে এসে খবর খেয়ে নেন, আর কাল ওখানে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছ তাহলে রাতে ভালো করে ঘুমিয়ে নাও। আমিও খাইনি, আসো একসাথে খাবো, হাসি মুখে বলল আয়াত। দুজনে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল। তারপর কাহিনী আর না বলি। কাটটু পরের দিন রাত। পরের দিন রাতে রাতের খবর খেয়ে রাত সকাল 8:45 ওকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল জোভান আর আয়াত। চারদিকে কেমন শুনশান, কোনো সারা শব্দ নেই। 45 মিনিট হাঁটার পর তারা সেই পুরনো দিঘির কাছে পৌঁছালো। দিঘিটি নিয়েও অনেক কথা শোনা যায় গ্রামবাসীর কাছে। অনেক অনেক বছর আগে নাকি এই দিঘিটি পরীরা মিলে খনন করেছিল। বিশাল বড় এই দিঘি খনন করতে নাকি তারা সময় নিয়েছিল মাত্র 1 রাত। এক সময় নাকি এখানে শুধু একটা মাঠ চলো, 1 রাতের ব্যবধানে এখানে একটা দিঘিতে পরিণত হয়। কি ভয়ানক না ব্যাপারটা? আয়াতের একটু ভয় ভয় করছিল। ব্যাপারটা জোভান বুঝতে পেরে তার হাতটা শক্ত করে ধরে বলল, ভয় পেও না, আমি আছি। তারপর এরা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে এগিয়ে গেল। জঙ্গলে বিশাল বড় বড় গাছ, গাছগুলো লতাপাতা গিয়ে এমন ভাবে ঘেরাও করা যে সত্যি এখানে আলো পৌঁছানো কঠিন ব্যাপার। মনে হচ্ছিল এগুলো পেরিয়ে সন্ন্যাসীর কাছে পৌঁছানো সম্ভব। বহু কষ্টের পর তারা দুজনে ভিতরে ঢুকতে পারল। বাহির থেকে যতটা যেমনটা মনে হচ্ছিল, ভিতরে তেমন না। মনে হচ্ছে এটা যেন একটা অন্য জগৎ। কিছুদূর যাওয়ার পর মনে হলো কিছু একটা অন্য সাইড থেকে চলে গেল। খেয়াল করে দেখল, একটা নেকড়ে পিছু করতেছিল একটা ছোট হরিণের বাচ্চাকে। হরিণের ছানাটি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণ দৌড়াচ্ছে। আর হিংস্র নেকড়ের চোখ তার দিকে। জোভান, ভাগ্যিস আমাদের দেখেনি, তাহলে আমাদের রক্ষা ছিল না। আয়াত বলল, হুম, কিন্তু হরিণের ছানাটির কি হবে? মন খারাপ করে বলল আয়াত। এরপর ওরা খুব সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিল। জঙ্গলের শুকনো পাতা ভাঙার মর্মর শব্দে রাতটা আরো ভয়ঙ্কর লাগছিল। কিছুদূর যেতেই আরো এক ভয়ঙ্কর ঘটনটা দেখল তার। 10 থেকে 15টা চিতা বাঘ মিলে এটা মহিষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সে কি নৃশংস ঘটনা! জোভান তাড়াতাড়ি করে আয়াতকে নিয়ে ওখানে থেকে অন্য দিকে নিয়ে এলো। দেখছো মহিষটা কিভাবে ছটফট করছিল। ওকে বাঁচাতে হবে।
তোমার কি মাথা খারাপ হয়েছে? দেখতেছ না কতগুলো চিতা ওখানে। শান্ত হও, এটাই প্রকৃতির নিয়ম। এই বলে আয়াতকে সান্ত্বনা দিল জোভান। নিজেকে সামলাও, না হলে পরের শিকার আমরা হব। তখন তোমাকে বাঁচাতে গিয়ে আমার জীবন দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আয়াত বলল, না, এগুলো বলো না। আমি চেষ্টা করতেছিল। এরপর দুজন হাত ধরে সতর্কভাবে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে চলে গেল। এমন নীরবতা, মনে হয় যেন জঙ্গলের সব প্রাণী গভীর ঘুমে আছে। এই নীরবতা যেন কোনো বিপদের সংকেত। হঠাৎ দুইটা বাঘ তাদের সামনে চলে আসে। তারা দুজন দুজনের যায় শক্ত করে ধরে রাখে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, বাঘ দুটি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর দুজনেই অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পরে চোখে পানির ঝাপটে চোখ খুলল জোভান আর আয়াত। হালকা চোখ মেলেই দেখল পায়ের কাছে বিশাল বড় দুটো বাঘ বসে আছে। ভয় মনে মনে বললাম, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেন এই বিপদ থেকে। এরপর আমি আয়াতের হাতটা শক্ত করে ধরলাম। হঠাৎ ভারী কণ্ঠে একটা মহিলার বলে উঠলেন, চোখ খুল তোর। আমি আর আয়াত এটা শুনে তাড়াতাড়ি করে চোখ খুলে উঠে বসলাম। তারপর দেখল আমাদের সামনে বিশাল দেহের একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সন্ন্যাসী। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি এই সেই সন্ন্যাসী? মনে একটি সাহস জুগিয়ে জিজ্ঞাসা করতে যাব, তার মধ্যেই দেখলাম বাঘ দুটি মানুষে রূপান্তরিত হয়ে গেল। দুজনে অল্প বয়সী যুবক। বয়স আনুমানিক 24 কি 25 হবে। আমি না চাইতেও মুখ ফসকে বেরিয়ে এলো, ওরা কিভাবে বাঘ থেকে মানুষ হয়ে গেল। সন্ন্যাসী বলল, ওরা আমার শিষ্য, আমি ওদের রূপ পরিবর্তন করে দিয়েছি। ওরা মানুষ না, আবার ওর বাঘও না। আয়াত তখন বলল, তাহলে ওরা আসলে কি? সন্ন্যাসী তখন বলল, ওরা জিন। আমার থেকে জাদুবিদ্যা শেখার জন্য ওরা আমার শিষ্য হয়েছে। আর আমি হলাম ওদের গুরু মায়াবিনী। মায়াবিনী নামটা শুনে আয়াত একটু চমকে উঠল। এদিকে সন্ন্যাসীর কথা শুনে আমি অবাক হলাম। তারপর গম্ভীর গলায় সন্ন্যাসী বলল, তোরা চলে যা এখন থেকে। এখানে আসার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। তোরা কিভাবে এত সাহস করলি? আয়াত তখন বলো, কিন্তু আমার অনেক আশা নিয়ে এখানে এসেছি। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে। সন্ন্যাসী আবারও গম্ভীর গলায় বলল, আমাকে পরি রাজ্যের মায়াবিনী পরি, আমার থেকে কিছু পেতে হলে তার মূল্য দিতে হয়। আয়াত তখন বলো, আমিও একজন পরি ছিলাম। মানুষকে ভালোবাসার জন্য রানী সুহাসিনী আমাকে সাধারণ মানুষে পরিণত করে দিয়েছে। তারপরেও আমি খুশি, কিন্তু আমি চাই আমার স্বামীকে সুখী রাখার জন্য আমাদের একটা সন্তান হোক। মায়াবিনী পরি আয়াতের কথা শুনে কিছুক্ষণ চুপ করেছিল। কারণ বহু যুগ আগের কথা, পরি রাজ্যে রানী সুহাসিনীরা দুই বোন ছিল। সেই বোনের নাম ছিল মায়াবিনী। পরিদের ছোটবেলা থেকেই জাদুবিদ্যায় পারদর্শী করে তোলা হয়। মায়াবিনীর ওই সকল জাদুবিদ্যার থেকে মায়াবী কালো জাদুবিদ্যার প্রতি বেশি আকর্ষণ ছিল। তাই সে পরি রাজ্যের গহীন জঙ্গলে গিয়ে তপস্যা করত। যুগ যুগ তপস্যা করে ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী হয়ে ওঠে। কিন্তু পরি রাজ্যে কালো জাদু নিষিদ্ধ ছিল। তাই কালো জাদু শেখার শাস্তি হিসেবে মায়াবিনীকে পরি রাজ্য থেকে বিতাড়িত করা হয়। হঠাৎ সন্ন্যাসী বলল, আয়াত তুমি আমার সাথে আসো। আর জোভান তুমি এখানেই থাকো। তারপর আয়াত আর সন্ন্যাসী কিছুটা দূরে চলে গেল। মায়াবিনী সন্ন্যাসী আয়াতকে বলল, তুমি তাহলে আমাদের রাজ্যের পরি ছিলে? সন্ন্যাসীর কথায় আয়াত বলল, হ্যাঁ মায়াবিনী পরি, আমি পরি রাজ্যের একজন চঞ্চল পরি ছিলাম। আমি আগেও শুনেছি রানী সুহাসিনীর একজন বোন ছিল। কিন্তু সে কোথায় আছে, কি হয়েছে তার, সে ব্যাপারে পরীর রাজ্যের পরীর তেমন কিছুই জানে না। আয়াতের কথায় মায়াবিনী বলল, কারণ পরী রাজ্যে কেউ যেন আমার কথা শুনে কালো জাদুতে আগ্রহী হয়ে না উঠে, সে জন্যই তোমাদের কিছু জানানো হয়নি। মায়াবিনীর কথায় আয়াত বলল, এখন তো আমি পড়ি না। তাই আমাকে আপনি বলেন কি হয়েছিল। মায়াবিনী তখন বলল, শুনো তাহলে। আমি মায়াবিনী আর আমি ছিলাম পরীর রাজ্যের এক সাধারণ পরী, কিন্তু আমার হৃদয় বরাবরই একটু অন্যরকম ছিল। অন্যদের সুখী করতে চাওয়াই ছিল আমার জীবনের মূল লক্ষ্য। ছোটবেলা থেকেই আমি শুনতাম পৃথিবীর মানুষের কষ্টের কথা, তাদের ক্ষুধা, দুঃখ, আর অজস্র বিপদের কথা। আমি ভাবতাম, যদি আমি তাদের জন্য কিছু করতে পারি, তবে আমার জীবন সার্থক হবে। একদিন আমি এক প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পাই। এতে লেখা ছিল কালো জাদুর গোপন রহস্য। আমি জানতাম, আমাদের রাজ্যে কালো জাদু নিষিদ্ধ। কিন্তু আমি ভেবেছিলাম, যদি আমি এই শক্তি ব্যবহার করে মানুষের কষ্ট দূর করতে পারি, তাহলে আমার জীবন সার্থক হবে। আমি বিশ্বাস করতাম, আমার উদ্দেশ্য সৎ বলে এই জাদু কখনো কারো ক্ষতি করবে না।
তারপর আমি গহীন জঙ্গলে গিয়ে গোপনে কালো জাদু শিখতে শুরু করি। প্রথম দিকে সবকিছু ঠিকই ছিল। মানুষের জীবন সুন্দর হতে শুরু করেছিল। তারা তাদের জমি থেকে আবার ফসল ফলাতে পারত, তাদের রোগ সারত। কিন্তু আমি বুঝতে পারিনি, এই জাদু ধীরে ধীরে আমার নিজের রাজ্যের ভারসাম্য নষ্ট করছে। কিছু দিন পর হঠাৎ একদিন, পরী রাজ্যের আকাশের আলো ফিকে হয়ে গেল। পাখির গান থেমে গেল। আমার বোন, রানী সুহাসিনী, আমাকে ডেকে বলল, তুমি যা করছো, তা আমাদের রাজ্যের জন্য বিপদ ডেকে আনছে। আমি তাকে বললাম, দিদি, আমার উদ্দেশ্য সৎ। আমি কেবল সাহায্য করতে চাই। কিন্তু আমার কথা তাকে আশ্বস্ত করতে পারল না। শীঘ্রই, পরীর মহাপরিষদ আমাকে বিচারের মুখোমুখি করল। পরিষদ বলল, তোমার কাজ সৎ উদ্দেশ্যে ছিল, কিন্তু তবু নিয়ম ভাঙার শাস্তি তোমাকে পেতেই হবে। পরী রাজ্য থেকে নির্বাসিত করে তোমাকে পৃথিবীতে পাঠানো হব, আর কখনোই তুমি পরীর রাজ্যে ফিরতে পারবে না। আর এটাই হবে তোমার জন্য শাস্তি। এরপর থেকে যুগের পর যুগ আমি পৃথিবীতে আছি। মায়াবিনী পরীর কথা শুনে আয়াত একটু আবেগ কাতর হয়ে বলল, আমিও আমার ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে পৃথিবীতে এসেছি। আর আমি আমার স্বামীকে সুখী দেখতে চাই। আমি চাই আমাদের একটা সন্তান হোক। আপনি তো মায়াবিনী পরী আর কালো জাদুকরী সন্ন্যাসী। আপনি চাইলে আমাদের সন্তানের ইচ্ছেটা পূরণ করতে পারেন। আয়াতের কথায় সন্ন্যাসী বলল, আমি তোমাদের ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। মায়াবিনী সন্ন্যাসীর কথা আয়াত বলল, সন্তানের জন্য আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি। মায়াবিনী বলল, ঠিক আছে। তারপর মায়াবী আর কালো জাদুর সাহায্যে একটা আলো তৈরি করল। তার মধ্যে থেকে একটা ফুল বেরিয়ে আসলো। ফুলটির পাপড়ি নীল বর্ণের ছিল, মাঝখানে কালো। তারপর মায়াবিনী সন্ন্যাসী বলল, এই ফলটি তুমি খাও, তাহলে তোমাদের ইচ্ছে পূরণ হবে, আর সাথে সাথে তোমার পরিশক্তিও ফিরে পাবে। মায়াবিনী সন্ন্যাসীর কথায় আয়াত একটু অবাক হল। কারণ আয়াত কখন ভাবেনি সে আমার তার পরিশক্তি ফিরে পাবে। আয়াত তারপর ফুলটি গ্রহণ করল। তারপর চোখ বুজে খেয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই তার শরীর থেকে একটা আলো বের হতে লাগল। তার চুলগুলো আবার আগের মতো ঝিকঝিক করতেছিল। তার পরক্ষণেই আয়াত অনুভব করল সে তার ডান ফিরে পেয়েছে। আয়াত অনেক খুশি হয়ে মায়াবিনী পরীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। মায়াবিনী তখন বলল, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। কারণ এর জন্য তোমাকে পরবর্তীতে ত্যাগ গ্রহণ করতে হবে। তারপর আয়াত আর মায়াবিনী দুজনে জোভানের কাছে ফিরে আসলো। আয়াতকে দেখে জোভান একটু স্বস্তি ফিরে পেল। তারপর মায়াবিনী সন্ন্যাসী বলল, এবার তোমরা ফিরে যাও। আর আয়াত, তুমি আমার ওই কথাটি মনে রেখো। জোভান তখন আয়াতকে জিজ্ঞাসা করলাম, কি কথা আয়াত? জোভানের কথায় আয়াত বলল, তেমন কিছু না। এখন আমাদের বাসায় ফেরা দরকার। আমি আর আয়াত বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফেরার পথে আয়াত আমাকে সবকিছু খুলে বলল। কিন্তু কোন কথা মাথায় রাখতে বলেছে সেটি বলল না। আয়াত তার পরিশক্তি আর ডানা ফিরে পেয়েছে এটা শুনে আমি অনেক খুশি ছিলাম। তাই আমিও আর বেশি কিছু জানতে চাইনি। বাড়ি ফিরতে ফিরতে তার তখন 3টা পেরিয়ে গেছে। আয়াত তার পরিশক্তি ব্যবহার করেনি। কারণ সে চায় না আর এই শক্তির জন্য গ্রামবাসী তাদের নিয়ে আবার কোনো সন্দেহ করুক। বাড়ি ফিরে আমি আর আয়াত ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে 11টা বেজে গেছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে আয়াত বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, নাস্তা তৈরি করছি। আমি আয়াতকে জিজ্ঞাসা করলাম, তুমি কখন উঠেছে? আয়াত বলল, বেশ কিছুক্ষণ হয়েছে। উঠেই নাস্তা তৈরি করেছি। এরপর ফ্রেশ হয়ে দুজনে একসাথে নাস্তার টেবিলে বসলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আয়াত, তোমাকে মায়াবিনী সন্ন্যাসী পরিশক্তি ফিরিয়ে দিল কেন? আমার তো শুধু একটা সন্তানের ইচ্ছে প্রকাশ করেছিলাম। আয়াত আমার কথার উত্তরে বলল, পরী রাজ্যে যখন রানী সুহাসিনী আমার পরিশক্তি কেড়ে নিয়েছিল তখন আমি মা হওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। কারণ পরীদের গর্ভবতী হওয়ার শক্তি তাদের শরীরের সাথেই নয়, তাদের জাদু শক্তির সাথেও মিশে থাকে। আর মায়াবিনী এটা জানত বলেই আমার পরিশক্তি আবার ফিরিয়ে দিয়েছে, যাতে আমার আবার বাবা মা হতে পারি। আয়াতের কথা শুনে আমি অনেক খুশি ছিলাম। এভাবেই কিছু দিন কেটে গেল। আয়াত একদিন নিজের হাতে রান্না করে জোভানের জন্য বিশেষ ডিনারের আয়োজন করেছে। মোমবাতির আলোয় সাজানো টেবিলে প্রিয় খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আজকের রাতটা আয়াতের জন্য বিশেষ। সে সারা জীবনের জন্য মনে রাখার মতো একটি মুহূর্ত তৈরি করতে চায়। এদিকে আমি কাজ থেকে ফিরে দেখি ঘর অদ্ভুত এক উষ্ণতায় ভরে আছে।
বাতাসের সাথে খাবারের সুগন্ধ ভেসে আসতেছে। আয়াত আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আজকে একটু সময় নিয়ে বসো তো, তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। আমি বললাম, কি সারপ্রাইজ? আয়াত বলল, এখন না, একটু পরে বলবো। তোমার জন্য তোমার প্রিয় খাবার রান্না করেছি, আসো একসাথে খাবো। আমি ফ্রেশ হয়ে চুপচাপ একসাথে খেতে বসলাম। আমি আয়াতের প্রশংসা করে বললাম, রান্নাটা কিন্তু বেশ ভালো করেছো। আয়াত আমাকে বলল ধন্যবাদ। কিছুক্ষণ পর আয়াত একটি ছোট্ট উপহার বাক্স আমার দিকে এগিয়ে দেয়। আমি একটু অবাক হয়ে করলাম, এটা কি? আয়াত হাসি চেপে বলল, খুলে দেখো। তারপর আমি বক্সটা খুলতে লাগলাম। বক্সটা খেলতেই তো আমি অবাক হয়ে গেলাম। কারণ ভেতরে এক জোড়া ছোট্ট জুতো, আর সাথে একটা চিরকুট ছিল। আর সেই চিরকুট লেখা ছিল, আমাদের জীবনে আরেকটি ছোট্ট তারার আলো আসতে চলেছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য ভাষা হারিয়ে ফেলেছি। তারপর উঠে দাঁড়িয়ে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দিয়েছ, আয়াত। চোখে জল নিয়ে আয়াত ফিসফিস করে বলে, আমি তোমার সুখের জন্য সবকিছু করতে পারি। সবকিছু বলতে সবকিছুই। আমি বুঝতে পারলাম না, আয়াত সবকিছুই বলতে কি বুঝিয়েছে। আমি আর আয়াত দুজনেই অনেক খুশি ছিলাম। আয়াত আর আমি সিদ্ধান্ত নিলাম এই খুশি উপলক্ষে গ্রামের সবাইকে মিষ্টি মুখ করব। তাই পরের দিন গ্রামে মিষ্টি বিতরণ করে সবার শেষ গেলাম ময়ন চাচার বাড়ি। ময়ন চাচা আয়াতের মুখে খবরটা শোনার পর কিছুক্ষণ হা করে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ মাথায় লাঠি ঠুকে চিৎকার করে উঠলেন, আল্লাহ, কি খবর শুনলাম! আয়াত মা হবি, আর আমি দাদু! বুড়ো বয়সে দাদাগিরি করার সময় এসে গেল দেখি। তারপর ময়ন চাচা আমাকে বলল, ভাতিজা, এখন তো আমার খুশিতে একটা নাচ দিতে মন চাচ্ছে। পাশ থেকে একজন মজা করে বলল, চাচা, তুমি নাচলে গ্রামে ভূমিকম্প হয়ে যাবে। চাচা গম্ভীর মুখে বললেন, ভূমিকম্প হলে তো ভালো, আমার দাদু হওয়ার খবর পুরো দেশে ছড়িয়ে যাবে। এভাবেই মজা আর আনন্দে কেটে গেল বেশ কয়েক মাস। আয়াতের কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে জন্ম নিল। দেখতে আয়াতের মতো হয়েছে, তার মতো উজ্জ্বল আর মায়াবী চেহারার। আমি তো খুশিতে আত্মহারা হয়ে পড়ছিলাম। কিন্তু আমার এই খুশি বেশি দিন থাক না। আয়াত সন্তান জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে লাগলো, যাতে প্রায় সময়ই মন খারাপ করে থাকত। একদিন রাতে আয়াত স্বপ্নে দেখে মায়াবিনী পরী তাকে বলতেছে, আয়াত, তোমার ত্যাগের সময় এসে গেছে। আগামী কাল পূর্ণিমার রাতেই সেই সময়। এটা বলতে আয়াত চিৎকার করে উঠল। আমি আয়াতকে কে বললাম, কি হয়ে আয়াত? আয়াত কিছু বলল না, শুধু আমাকে জড়িয়ে ধরলে। সকলে আয়াত আমাকে বলল আজ না গিয়ে তার সাথে আজকে দিনটা কাটানোর জন্য। আয়াত অসুস্থ, আমিও আর কাজে গেলাম না। আমি আয়াত আর আমাদের মেয়ে দিনটা ভালোই কাটালাম। রাতে আয়াত জিসাকে ঘুম পাড়িয়ে আমাকে নিয়ে নদীর কাছে আসলো, তারপর কান্না করে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে যেতে হবে জোভান। আমি আয়াতের কথা কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি বললাম, কি বলতেছ আয়াত, কোথায় যাবে তুমি? আয়াত তখন বলল, মায়াবিনী আমাকে যখন পরি শক্তি ফিরিয়ে দিচ্ছে তখন সে বলছিল আমাকে এর জন্য নিজের জীবন ত্যাগ করতে হবে। আয়াতের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। আমি বললাম, আয়াত, তুমি এটা কেন করলে, কেন করলে? আয়াত শেষবার আমাকে জড়িয়ে ধরে বলো, ভালো থেকো জোভান, আর আমাদের সন্তানের খেয়াল রেখো। তার কিছুক্ষণ পর আয়াতের ডানা হওয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো। ডানা মিলিয়ে যেতেই আয়াত মাটিতে পড়ে গেল। আমি ধরে যেতেই আয়াতের শরীর হাজার হাজার প্রজাপতি হয়ে আকাশে উঠতে গেল। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। সমাপ্ত।